এই ভিডিওটা ছিল আমার ঈদের পর দিনের ভিডিও। এবার ঈদের ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হচ্ছে, কারণ বাড়িতে যাওয়ার পরে আসলে নেটওয়ার্কের এত প্রবলেম ছিল, ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। আজকে আমরা যাচ্ছি আমার বোনের বাড়িতে ঈদের দাওয়াতে। তো আপনারা সবাই সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শামিমা আফরোজ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছি, আসলে মনটা ভীষণ খারাপ। কেন খারাপ সেটাই বলি। আমি একা যাচ্ছি আমার দুই বোনকে রেখে। এটা কখনো আশা করিনি যে আমি একা যাব। তো ওরা আসলে আসতে পারেনি, ওরা এক একজন এক এক জায়গায়। আর একসাথে বোনের বাড়িতে আমরা এভাবে যেতে পারবো কিনা সেটাও জানি না। তো এর মধ্যে চলে এসেছি মা কুটির। এটা হচ্ছে আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি। তো আমরা এসে পড়েছি। তো সেই যে কথা বলতে নিয়েছি, আমরা আসলে একসাথে কবে তিন বোনে কোথাও যাব, এটা আসলে এখন কল্পনার বাহিরে। আল্লাহ বাছায় রাখলে আবার তিন বোন যখন একসাথে হব তখন হয়তো বা যেতে পারবো। তো আসলে আমার মামাতো বোনের হাজব্যান্ড অনেক বেশি রিকোয়েস্ট করার আসলে এসেছি। ওরা অনেক বেশি রিকোয়েস্ট করেছে আসার জন্য। খুবই মন খারাপ করে, না আসলে আমাদের সাথে আর কথা বলবে না, রাগ করবে, অনেক অভিমান করে, এই জন্যই আসলে আসা। তো এর মধ্যে কিন্তু সবাই খেতে বসেছে। কোথাও গেলে আসলে ভিডিও করতে অনেক সময় আনইজি লাগে, ভালো লাগে না, সবাই কি মনে করবে, এই জন্য ভিডিও করা হয় না। তো অনেক পরে আমি ক্যামেরাটা হাতে নিয়ে একটু ভিডিও করেছি। সবাই খেতে বসেছে, আমার আম্মা, মামি, তারপরে আমার মামাতো বোন, মামা, অনেকেই আমরা এসেছি। তো আমার বোন অনেক কিছু রান্না করেছে, আর ওর হাতের রান্না আসলে অনেক মজা হয়েছে। আমি ভাবতে পারিনি যে ও এত মজা করে রান্না করতে পারে। মাশাআল্লাহ, ও ভালোই রান্না বান্না শিখেছে। আর ও রান্নাবান্নাগুলো ওর বড় বোনদের কাছ থেকে শিখেছে, মানে আমাদের কাছ থেকে। যাক, আরও ভালো রান্না করবে, সামনের দিকে আশাই করি। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ওই দিন এত বেশি গরম পড়েছে, বাড়িতে আসলে টিকতে পারছি না। পরে আমার বোনের হাজব্যান্ড বলল যে বাড়ি থেকে বের হয়ে আমাদের একটা জায়গা আছে, চলেন ওখানে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই জায়গাটায় অনেক বাতাস, যেহেতু ক্ষেত খামার, খোলা মাঠ। তো আমরা চলে এসেছি। ওদের বাড়ি থেকে হেঁটে আসলে 2 মিনিট লাগে। তো আমরা সবাই ওখানে এসেছি। আসলে অনেক বাতাস আর এত ভালো লেগেছে জায়গাটা। তো আমরা সবাই মিলে এসেছি, সবাই কিন্তু আছে আশেপাশে। আয়ান অনেক দৌড়াদৌড়ি করছে, ওর কাছেও খুব ভালো লাগছে। আর যেটা দেখলাম, আসলে আমার মামাতো বোনের শ্বশুরবাড়ির সবাই এত বেশি আন্তরিক, আমার কাছে ওনাদের সবাইকে অনেক ভালো লেগেছে। মামাতো বোনের শ্বশুরবাড়িতে এসে আমি আমার মেয়েকে খুঁজে পেয়েছি। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামাতো বোনের জায়ের মেয়ে। ওকে দেখতে সেম আমাদের মেয়ের মতো লাগে, মানে আমার ছোট বোনের মেয়ে। ও আমাদেরকে মা বলে ডাকে। আর আমাদের এক মেয়ে, ওকে আমরা অনেক বেশি আদর করি। ও আমাদের কলিজার টুকরা, একদম আমাদের ফারিস্তা মার মতো পুরোপুরি সেম বডি স্ট্রাকচার, দাঁড়ানো, কথা বলা, তার সব কিছুর সাথে এতটা মিল। ওকে দেখার পর থেকে মেয়েটার কথা এত বেশি মনে পড়েছে, মন চাইছে যে ওকে একটু ধরি, ওকে কোলে নিয়ে আদর করি, কিন্তু এখন তো সেটা সম্ভব না। মেয়েটা আমাদের কাছ থেকে অনেক দূরে আছে। জানি না কবে ও আবার আমাদের পাশে আসবে, কাছে আসবে, আদর নিবে, আমাদের সাথে একসাথে কোথাও যাবে, সেটা বলতে পারবো না। আল্লাহ যেখানে রেখেছে তাদেরকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মেয়েটাকে দেখার পরে, বা আজকে যখন ভয়েস ওভারটা করতে এসেছি তখন আরও বেশি খারাপ লেগেছে।
তো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, তারপরে আমাদেরকে ডাব পেড়ে খাওয়ালো আমার বোনের হাজব্যান্ড, আবার বোনের দেবর। ওরা আসলে মানুষ অনেক ভালো, যেটা আমি দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভাবিরা অনেক ভালো ছিল। তারপর আমরা ওখান থেকে এসে আবার আমার বোনের ননদের ঘরে গিয়েছি। ওনারাও আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। আসলে সব কিছু ভিডিওতে নিতে পারিনি, কারণ ভিডিও করাটা সব জায়গায় আসলে ঠিক না, সবাই কি ভাববে, এজন্য আর ভিডিও করিনি। তো এর মধ্যে কিন্তু আমরা সন্ধ্যার পরে বাড়ি ফিরে এসেছি, আর সেখান থেকে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো আজকে আর বাড়াবো না, এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন।